জাতিসংঘকে আর্থিক ধসের পথে সদস্য দেশগুলোর বকেয়া চাঁদা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জুলাইয়ের মধ্যে তহবিল শূন্য হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই সংকটের পেছনের কারণ যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং জাতিসংঘের ভবিষ্যৎ নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। জাতিসংঘ এক নজিরবিহীন আর্থিক সংকটের মুখে। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, সদস্য রাষ্ট্রগুলো সময়মতো বকেয়া চাঁদা পরিশোধ না করায় জাতিসংঘ আসন্ন আর্থিক ধসের ঝুঁকিতে রয়েছে। শুক্রবার সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি জানান, চলমান সংকট এতটাই গভীর যে আগামী জুলাই মাসের মধ্যেই জাতিসংঘের তহবিল পুরোপুরি শূন্য হয়ে যেতে পারে। চিঠিতে গুতেরেস বলেন, 193টি সদস্য দেশের সবাইকে বাধ্যতামূলকভাবে নির্ধারিত চাঁদা পরিশোধ করতে হবে, অন্যথায় আর্থিক নিয়ম কাঠামোয় মৌলিক সংস্কার ছাড়া এই ধস ঠেকানো সম্ভব হবে না। মহাসচিব আরও জানান, অতীতেও জাতিসংঘ আর্থিক সংকটে পড়েছে, তবে এবারের পরিস্থিতি আলাদা, কারণ অনুমোদিত নিয়মিত বাজেটের একটি বড় অংশ না দেওয়ার সিদ্ধান্ত এবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। যদিও তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে এই সতর্কবার্তা এমন সময়ে এলো যখন জাতিসংঘের সবচেয়ে বড় অর্থদাতা যুক্তরাষ্ট্র নিয়মিত ও শান্তিরক্ষা বাজেটে অর্থ প্রদান কমিয়ে দিয়েছে এবং একাধিক সংস্থা থেকে বেরিয়ে গেছে। গুতেরেসের তথ্য মতে 2025 সালের শেষে বকেয়া অর্থের পরিমাণ মোট প্রাপ্যের 77% পৌঁছেছে, যা ইতিহাসের সর্বোচ্চ। তিনি আরও বলেন, বিদ্যমান নিয়ম অনুযায়ী বাজেট বাস্তবায়ন সম্ভব না হলে অব্যবহৃত অর্থ সদস্য দেশগুলোকে ফেরত দিতে হয়, যা বর্তমান বাস্তবতায় একটি দুধারী তলোয়ারে পরিণত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, জাতিসংঘ তার সম্ভাবনা কাজে লাগাতে ব্যর্থ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি উদ্যোগে পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না। জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন 66টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়, যার মধ্যে জাতিসংঘের 31টি সংস্থাও রয়েছে। শাশ্বতী সরকার, নাগরিক।